ডিজিটাল ক্লাসরুম বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই শুভেচ্ছা অভিনন্দন। অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 2 চ্যাপ্টার 5 ব্রাঞ্চ অ্যাকাউন্টস লেকচার 4 এই ভিডিওটিতে ব্রাঞ্চ অ্যাকাউন্টসের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক করে তোমাদের দেখাবো। এম এ কালাম প্রবলেম 5 পেজ 5-74। চলো অঙ্কটি করা যাক। প্রবলেম 5, এ হেড অফিস ইন ঢাকা সাপ্লাইজ গুডস টু ইটস ব্রাঞ্চ অ্যাট চিটাগাং অ্যাট কস্ট। অর্থাৎ ঢাকার একটি হেড অফিস চিটাগাংয়ের ব্রাঞ্চ অফিসে পণ্য সরবরাহ করে ক্রয় মূল্যে অ্যাট কস্ট। দ্য ব্রাঞ্চ সেলস দ্য গুডস ফর ক্যাশ অ্যান্ড অন ক্রেডিট অ্যান্ড রিমিটস টু প্রসিডস টু দ্য হেড অফিস। অর্থাৎ ব্রাঞ্চ পণ্য বিক্রয় করে নগদ এবং বাকিতে এবং হেড অফিসে অর্থ প্রেরণ করে। প্রপারলি দ্য ব্রাঞ্চ এক্সপেন্স বিং মিট বাই দ্য হেড অফিস, এবং ব্রাঞ্চ অফিসের সকল খরচ মিট করে হেড অফিস বাই চেকের মাধ্যমে। দ্য ফলোয়িং আর দ্য ট্রানজ্যাকশনস রিলেটিং টু দ্য ব্রাঞ্চ ফর দ্য ইয়ার। অর্থাৎ নিম্নরূপ ঘটনা বা লেনদেনসমূহ নিম্নরূপ। ইন্ডেড 31 ডিসেম্বর 2013, 2013 সালের ডিসেম্বর পর্যন্ত লেনদেনসমূহ এখানে নিম্নরূপ। স্টক অ্যাট ব্রাঞ্চ ওপেনিং 6000, ডেটর্স অ্যাট ব্রাঞ্চ ওপেনিং 8000। অর্থাৎ এখানে আমাদের ওপেনিং সম্পদ ছিল দুটি। গুডস সেন্ড টু ব্রাঞ্চ ডিউরিং দ্য ইয়ার, অর্থাৎ চলতি বছরে মোট পণ্য ব্রাঞ্চে প্রেরণ করেছে 45,000 টাকার। টোটাল সেলস অ্যাট ব্রাঞ্চ ইনক্লুডিং ক্যাশ, নগদ বিক্রয় হচ্ছে 22,000 টাকা। টোটাল হচ্ছে কত? 74,000। তাহলে নগদ বিক্রয় যদি 22,000 হয়, এখানে বাকিতে ক্রেডিট সেলস আছে কত? 52,000 টাকা। গুডস রিটার্ন বাই ব্রাঞ্চ, অর্থাৎ ব্রাঞ্চের অর্থাৎ পণ্য যখন পাঠিয়েছে 45,000 টাকা, তার মধ্য থেকে 2,000 টাকার পণ্য ফেরত। গুডস রিটার্ন বাই কাস্টমার, অর্থাৎ আমরা যে সকল দেনাদারের নিকট বাকিতে পণ্য বিক্রয় করেছি 52,000 টাকার, সেই 52,000 টাকার মধ্য থেকে 2,000 টাকার পণ্য কাস্টমাররা ফেরত দিয়েছে। কালেকশন ফ্রম ডেটরদের নিকট হইতে অর্থ আদায় হয়েছে 42,000 টাকা। ডিসকাউন্ট অ্যালাউড, এবং আমরা প্রদত্ত বার্তা দিয়েছি দেনাদারদের নিকট 2,000 টাকা। ব্যাড ডেট রিটার্ন অফ, এবং অবলোপন বা অনাদায়ী পাওনা ধার্য করা হয়েছে 1,000 টাকা। অর্থাৎ বাকিতে যে পণ্য আমরা বিক্রি করেছিলাম 52,000 টাকা, সেই 52,000 টাকার মধ্য থেকে পণ্য ফেরত এসেছে 2,000 টাকা, টাকা আদায় হয়েছে 42,000 টাকা, প্রদত্ত বার্তা দেওয়া হয়েছে 2,000 টাকা, এবং অনাদায়ী পাওনা ধরা হয়েছে 1,000 টাকা। চেক সেন্ট বাই হেড অফিস টুয়ার্ডস ব্রাঞ্চ এক্সপেন্স, অর্থাৎ ব্রাঞ্চ এক্সপেন্সেসের খরচ নির্বাহ করার জন্য হেড অফিস থেকে চেক পাঠিয়েছে বা টাকা পাঠিয়েছে। রেন্ট 5,000, স্যালারিজ 2500, পিটি এক্সপেন্স 500। স্টক ক্লোজিং দেওয়া আছে 9,000। আমাদের উপরে দুটি সম্পদ ছিল, একটি হচ্ছে স্টক, আরেকটি ছিল ডেটর। স্টকের ক্লোজিং ব্যালেন্স দেওয়া আছে 9,000, কিন্তু ডেটরের ক্লোজিং ব্যালেন্স দেওয়া নেই। তাহলে পূর্বের লেকচার অর্থাৎ প্রবলেম 3 নং অঙ্কটি আমি যে লেকচার দিয়েছিলাম, সেখানে আমরা ডেটরের একটি ক্যালকুলেশন করে ক্লোজিং ডেটর বের করেছিলাম। এইখানেও আমরা ক্লোজিং ডেটর ক্যালকুলেশন করে আমরা বের করে নেব। অর্থাৎ এখানে ওপেনিং ডেটর্স দেওয়া আছে, ক্রেডিট সেলস দেওয়া আছে 52,000, এবং রিটার্ন বাই কাস্টমার, কালেকশন ফ্রম ডেটর, ডিসকাউন্ট অ্যালাউড, ব্যাড ডেট এক্সপেন্স, এই সকল আইটেমগুলো নিয়ে আমাদের একটি ডেটর অ্যাকাউন্ট করতে হবে, করে আমাদের ব্যালেন্স শিটই বের করতে হবে। নিচে বলা আছে প্রিপেয়ার ব্রাঞ্চ অ্যাকাউন্ট অ্যান্ড গুডস হেন্ড টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট। এখানে দুটি খতিয়ান চাওয়া হয়েছে, একটা হচ্ছে ব্রাঞ্চ অ্যাকাউন্টের খতিয়ান, আরেকটা হচ্ছে গুডস হেন্ড টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট ইন দ্য হেড অফিস। হেড অফিসের বইতে ব্রাঞ্চ অ্যাকাউন্ট এবং গুডস হেন্ড টু ব্রাঞ্চ অ্যাকাউন্টের খতিয়ান করা হয়েছে। তো প্রথমে আমাদের ব্রাঞ্চ অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ব্রাঞ্চ অ্যাকাউন্ট তৈরি করতে গেলে আমাদের সেই ফরম্যাটের কথা আবার স্মরণ করতে হয়, কারণ আমরা যেহেতু এখানে জার্নাল চাওয়া হচ্ছে না, সেজন্য জাবেদাবিহীন আমাদের লেজার করতে হচ্ছে। এই ক্ষেত্রে যদি আমরা জাবেদা করতাম, জাবেদা দেখে দেখে ব্রাঞ্চের আমরা খতিয়ান করে জাবেদায় অনুযায়ী আমরা খতিয়ান করে ব্রাঞ্চের খতিয়ান করতে গেলে আমাদের সেই ফরম্যাটের কথা মনে করতে হবে। অর্থাৎ সেই ফরম্যাটের কথা যদি আমরা একটু মনে রাখি, অর্থাৎ ডেবিট পাশে কোন আইটেমগুলো বসে এবং ক্রেডিট পাশে কোন আইটেমগুলো বসে, তাহলে অনায়াসে ব্রাঞ্চের খতিয়ান আমরা করতে পারবো। তাহলে চলো দেখা যাক কিভাবে ব্রাঞ্চ অ্যাকাউন্টের সমাধান করা যায়। ইন দ্য বুকস অফ হেড অফিস ঢাকা চিটাগাং ব্রাঞ্চ অ্যাকাউন্ট, অর্থাৎ ডেবিট পাশ এবং ক্রেডিট পাশ এটি একটি লেজার অর্থাৎ খতিয়ান। ডেবিট পাশে ডেট, অ্যাকাউন্টস টাইটেল টাকা, ক্রেডিট পাশে ডেট, অ্যাকাউন্টস টাইটেল
টাকা। তো প্রথমে আমাদের অঙ্কে যে তথ্য দেওয়া আছে সেখানে ওপেনিং স্টক এবং ওপেনিং ডেটর, আমরা জানি ওপেনিং সম্পদ ব্রাঞ্চে ডেবিট পাশে বসে। আমাদের সে ফরম্যাট অনুযায়ী আমরা ওপেনিং অ্যাসেটগুলো ব্যালেন্স বিডি হিসাবে আমরা ডেবিট পাশে বসাবো। আমরা এখানে ব্যালেন্স বিডি দিয়ে স্টক ৬০০০, ডেটর ৮০০০, অর্থাৎ অঙ্কের প্রথম দুটি আইটেম ছিল ওপেনিং অ্যাসেট, ওপেনিং স্টক ছিল ৬০০০, ওপেনিং ডেটর ছিল ৮০০০। তাহলে ওপেনিং ডেটর এবং ওপেনিং স্টক কোথায় বসে? ব্রাঞ্চ অ্যাকাউন্টে ডেবিট পাশে বসে। আমরা এখানে ডেবিট পাশে বসিয়েছি। তারপরের আইটেম আমাদের দেওয়া আছে গুডস হেন টু ব্রাঞ্চ। গুডস হেন টু ব্রাঞ্চ অ্যাকাউন্টের কোথায় বসবে? ডেবিট পাশে বসবে। সরাসরি আমরা এখানে গুডস হেন টু ব্রাঞ্চ বসিয়েছি ৪৫,০০০ টাকা। তারপরের আইটেম আমাদের দেওয়া আছে এখানে টোটাল সেলস অ্যাট ব্রাঞ্চ ইনক্লুডিং ক্যাশ সেলস। এখানে ক্যাশ সেলস দেওয়া আছে ২২,০০০ এবং বাকি যেটা আছে সেটি হচ্ছে ৫২,০০০। এটি হচ্ছে ক্রেডিট সেলস। আমি পূর্বের লেকচারে বলেছিলাম যে ব্রাঞ্চ অ্যাকাউন্টের ক্রেডিট পাশে ক্যাশ সেলস বসে, কিন্তু ক্রেডিট সেলস বসে না, কিন্তু ক্যাশ রিসিভ ফ্রম ডেটর্স বা কাস্টমার সেই অংশটি বসে। তো এখানে আমাদের ক্যাশ সেলস কোথায় বসবে? ব্রাঞ্চ অ্যাকাউন্টের আমাদের ফরম্যাট অনুযায়ী ক্রেডিট পাশে, অর্থাৎ ব্রাঞ্চ অ্যাকাউন্টের ক্রেডিট পাশে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সোল্ড ২২,০০০ টাকা। তারপরে আমাদের এখানে ২২,০০০ টাকা গুডস রিটার্ন বাই ব্রাঞ্চ, অর্থাৎ গুডস রিটার্ন বাই ব্রাঞ্চ হলে কোথায় বসবে? ব্রাঞ্চের ক্রেডিট পাশে বসবে। গুডস সেন্ড টু হেড অফিস ২,০০০ টাকা। এরপরের আইটেম দেওয়া আছে গুডস রিটার্ন বাই কাস্টমার, অর্থাৎ কাস্টমার থেকে পণ্য ফেরত এসছে ২,০০০ টাকা। এটা ডেটর্স নির্ণয়ের ক্যালকুলেশনে ব্যবহৃত হবে। কালেকশন ফ্রম ডেটর্স, এই কালেকশন ফ্রম ডেটর এইটি হচ্ছে আমাদের ক্যাশ সেলসের নিচে, অর্থাৎ ব্রাঞ্চ অ্যাকাউন্টের ক্রেডিট পাশে বসবে। ক্যাশ রিসিভ ফ্রম ডেটর ৪২,০০০ টাকা। পরবর্তী আইটেম এখানে ডিসকাউন্ট অ্যালাউড, এটি ব্রাঞ্চ অ্যাকাউন্টে কখনো অন্তর্ভুক্ত হবে না। এটা ডেটর্সের ক্লোজিং ব্যালেন্স নির্ণয়ের ক্ষেত্রে এটি ব্যবহৃত হবে। ব্যাড ডেটস রিটেন অফ অনাদায় পাওনা, এটিও ব্রাঞ্চ অ্যাকাউন্টে কখনো বসবে না। এটি ডেটর অ্যাকাউন্টের ক্যালকুলেশন করার সময় এটি ব্যবহৃত হবে বা বাদ যাবে। চেক সেন্ড বাই হেড অফিস টুয়ার্ডস ব্রাঞ্চ অ্যাকাউন্ট, অর্থাৎ এটা প্রত্যেকটি অঙ্কেই হেড অফিস ব্রাঞ্চের খরচের জন্য অর্থ প্রেরণ করেছে, এটি আমরা সবসময় দেখেছি ব্রাঞ্চ অ্যাকাউন্টে ডেবিট পাশে বসে, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে রেন্ট ৫,০০০, স্যালারিজ ২৫০০, পিটি এক্সপেন্স ৫০০। পরবর্তী আইটেম এখানে দেওয়া আছে স্টক ৩১/১২/২০১৩, অর্থাৎ ক্লোজিং স্টক দেওয়া আছে ৯,০০০। আমরা জানি ওপেনিং সম্পদ ব্রাঞ্চের ডেবিট পাশে বসেছে এবং ক্লোজিং সম্পদ ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে বসবে, অর্থাৎ ওপেনিং স্টক এবং ডেটর ব্রাঞ্চ অ্যাকাউন্টে ডেবিট পাশে বসছে এবং ক্লোজিং স্টক এবং ডেটর এবং পিটি ক্যাশ এটা হচ্ছে ব্রাঞ্চের ক্রেডিট পাশে বসে। স্টক ছিল আমাদের ৯,০০০ এবং ডেটর্সের আমরা ক্যালকুলেশন, এখানে যেহেতু ডেটর্সের ওপেনিং দেওয়া আছে, বাকিতে বিক্রয় দেওয়া আছে, গুডস রিটার্ন বাই কাস্টমার দেওয়া আছে, কালেকশন ফ্রম ডেটর দেওয়া আছে, ডিসকাউন্ট অ্যালাউড দেওয়া আছে, ব্যাড ডেট রিটার্ন অফ দেওয়া আছে, এই সকল আইটেমগুলো সবই দেনাদার সম্পর্কিত। অর্থাৎ এই সকল আইটেমগুলো নিয়ে আমাদের একটি ক্যালকুলেশন করতে হবে, অর্থাৎ এই ক্যালকুলেশন করে আমাদের ক্লোজিং ডেটর্সটি বের করে নিতে হবে। তো আমরা অঙ্কে ক্যালকুলেশন করেছি। ক্যালকুলেশন করে আমরা দেখব যে ক্লোজিং ডেটর্স কত টাকা হয়। ক্লোজিং ডেটর্স সমান ওপেনিং ডেটর যোগ ক্রেডিট সেলস মাইনাস কালেকশন ফ্রম ডেটর্স মাইনাস ডিসকাউন্ট অ্যালাউড মাইনাস রিটার্ন ইনওয়ার্ড মাইনাস ব্যাড ডেট এক্সপেন্স। অর্থাৎ এই সকল আইটেমগুলো আমরা সূত্রে অ্যাপ্লাই করেছি। ওপেনিং ডেটর যোগ ক্রেডিট সেলস মাইনাস কালেকশন ফ্রম ডেটর্স মাইনাস ডিসকাউন্ট অ্যালাউড মাইনাস রিটার্ন ইনওয়ার্ড ব্যাড ডেট এক্সপেন্স, অর্থাৎ ৮,০০০ যোগ ৫২,০০০, অর্থাৎ এখানে ছিল ৭৪,০০০, এখানে অঙ্কে ছিল ৭৪,০০০, তার মধ্যে ২২,০০০ ক্যাশ, বাকি ৫২,০০০ হচ্ছে ক্রেডিট সেলস। অর্থাৎ এখানে ৮,০০০ যোগ ৫২,০০০ মাইনাস ৪২,০০০, এটা হচ্ছে ক্যাশ রিসিভ ৪২,০০০ ছিল, কালেকশন ফ্রম ডেটর ৪২,০০০, তারপরে ২,০০০ হচ্ছে রিটার্ন, এখানে ২,০০০ রিটার্ন বাই কাস্টমার ২,০০০, ডিসকাউন্ট অ্যালাউড ২,০০০, ব্যাড ডেট এক্সপেন্স ১,০০০। এই সকল তথ্যগুলোই আমাদের এখান থেকে বাদ দিতে হবে, অর্থাৎ ২,০০০, রিটার্ন ইনওয়ার্ড ২,০০০, ব্যাড ডেট এক্সপেন্স ১,০০০ এবং ডিসকাউন্ট অ্যালাউড ২,০০০।
এইগুলো যোগ বিয়োগ করলে এটা হবে 13,000, অর্থাৎ আমাদের ক্লোজিং ডেটর অঙ্কে দেওয়া নেই, এই ক্লোজিং ডেটরের পরিমাণটা হবে 13,000, অর্থাৎ আমরা এখানে বসিয়েছি ডেটর্স ওয়ার্কিং 1 দিয়ে 13,000। এখানে পিটি ক্যাশের ওপেনিং ব্যালেন্সও দেওয়া নেই, ক্লোজিং ব্যালেন্সও দেওয়া নেই, কিন্তু আমি পূর্বের অঙ্কগুলো থেকে যেহেতু ফর্মেটে এটি দেওয়া ছিল আমি এটি দেখিয়ে দিয়েছি যে ওপেনিং পিটি ক্যাশও নেই, ক্লোজিং পিটি ক্যাশও নেই। যদি কোনো অঙ্কে পিটি ক্যাশ অ্যাসেট হিসাবে ডেবিটে থাকে তাহলে এখানে বসবে, যদি না ক্রেডিট ক্লোজিং ব্যালেন্স সিডি হিসাবে ক্রেডিট পাশে বসবে, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। আমি শুধু ফরম্যাটটি একই ফরম্যাট আমি ধরে রেখেছি, লেকচার 1, লেকচার 2, লেকচার 3 এবং লেকচার 4-এ একই সেম ফরম্যাটে আমি অঙ্কটি করিয়ে আসছি। আমি বারবার বলেছি যে একটি নির্দিষ্ট ফরম্যাট ব্রাঞ্চ অ্যাকাউন্টের দেওয়া আছে, এই ফরম্যাট অনুযায়ী যে তথ্যগুলো ডেবিটে বসে সেটা মনে রাখতে হবে এবং ক্রেডিট পাশে তথ্যগুলো মনে রেখে আইটেমগুলো বসিয়ে দিয়ে যোগ বিয়োগ করলে ব্রাঞ্চ অ্যাকাউন্টের নেট প্রফিট বের হয়ে যাবে। তো এই ছিল আমাদের এই ব্রাঞ্চ অ্যাকাউন্টের ডেবিট পাশের আইটেম এবং ক্রেডিট পাশের আইটেম। এখন যোগ বিয়োগ করলে আমাদের নেট প্রফিট বের হয়ে যাবে, অর্থাৎ এখানে ক্রেডিট পাশের যোগফল থেকে যদি আমরা ডেবিট পাশের আইটেমগুলো বিয়োগ করি তাহলে প্রফিট ট্রান্সফার টু জেনারেল প্রফিট অ্যান্ড লস হবে 21,000 টাকা। এটি হবে আমাদের প্রফিট ট্রান্সফার টু জেনারেল প্রফিট অ্যান্ড লস। তো এই অঙ্কটি এই পর্যন্তই। এই লেকচার 1, লেকচার 2 এবং লেকচার 3, 4 এই ভিডিওগুলো ছিল সবই কস্ট মেথডের অঙ্ক। এর পরবর্তী ভিডিও বা পরবর্তী লেকচার ডেটর সিস্টেমের অঙ্ক, তারপরের ভিডিও হবে স্টক অ্যান্ড ডেটর সিস্টেম। এখনও 2টি মেথডের অঙ্ক ভিডিও আমি আপলোড করব। তো এই লেকচারগুলো অর্থাৎ লেকচার 1, 2, 3, 4 এই 4টি লেকচার যদি ভালোভাবে দেখা হয়, বারবার দেখা হয়, তাহলে এই কস্ট প্রাইস মেথডের অঙ্কগুলো অনায়াসে করা সম্ভব হবে। তার আগে আরেকটু মাথায় রাখতে হবে এই জাতীয় অঙ্ক এই লেকচার 4টিতেই সীমাবদ্ধ, অর্থাৎ এই জাতীয় অঙ্ক করতে গেলে ব্রাঞ্চ অ্যাকাউন্টের যে ফরম্যাট সে ফরম্যাটটি মনে রাখতে হবে। আমি আবার একটু মনে করিয়ে দিই, অর্থাৎ ডেবিট পাশে বসবে অ্যাসেটের ব্যালেন্স বিডি অর্থাৎ ওপেনিং ব্যালেন্স, গুডস সেন্ট টু পণ্য প্রেরণ এবং হেড অফিস কর্তৃক খরচের জন্য যে টাকা পাঠাবে সেই আইটেমগুলো এখানে বসবে, এবং ক্রেডিট পাশে বসবে গুডস রিটার্ন বাই ব্রাঞ্চ, গুডস রিটার্ন অর্থাৎ হেড অফিসে পণ্য ফেরত দিলে যে টাকাটি ফেরত দেবে সেটি বসবে, এবং ক্যাশ সেলস নগদ বিক্রয় বসবে, এবং ক্যাশ রিসিভ ফ্রম ডেটর্স থেকে যে টাকা আদায় হবে সেটি বসবে, এবং অ্যাসেটের ক্লোজিং ব্যালেন্সগুলো বসবে। এই ছিল ব্রাঞ্চ অ্যাকাউন্টে। তো এই অঙ্কে আমাদের আরেকটি খতিয়ান চাওয়া হয়েছে, অর্থাৎ গুডস সেন্ট টু ব্রাঞ্চ অ্যাকাউন্ট, অর্থাৎ গুডস সেন্ট টু ব্রাঞ্চ অ্যাকাউন্টের একটি খতিয়ান আমরা এখানে করব। গুডস সেন্ট টু খুলনা ব্রাঞ্চ অ্যাকাউন্ট, অর্থাৎ আমাদের ব্রাঞ্চ অ্যাকাউন্টে গুডস সেন্ট কোথায় আছে? ডেবিট পাশে। কোন খতিয়ান আছে? এটি চিটাগং ব্রাঞ্চ অ্যাকাউন্ট, অর্থাৎ ব্রাঞ্চ অ্যাকাউন্টের ডেবিট পাশে আছে। এখন আমাদের যদি আমরা এটার খতিয়ান করি, গুডস সেন্ট টু ব্রাঞ্চ অ্যাকাউন্টের খতিয়ান করি, তাহলে এটা ক্রেডিট পাশে যাবে, অর্থাৎ বিপরীত নাম। অর্থাৎ ব্রাঞ্চ অ্যাকাউন্টের বিপরীত নাম ছিল কি? চিটাগং ব্রাঞ্চ অ্যাকাউন্ট, অর্থাৎ এটি এখন যাবে ক্রেডিট পাশে চিটাগং ব্রাঞ্চ অ্যাকাউন্ট। ওখানে টাকা ছিল কত? 45,000 টাকা। আর ডেবিট পাশে আর গুডস সেন্ট টু ব্রাঞ্চ না থাকায় আমাদের ক্রেডিট পাশে আর কোনো আইটেম যাবে না। এবার ক্রেডিট পাশে ব্রাঞ্চ অ্যাকাউন্টের ক্রেডিট পাশে গুডস সেন্ট টু ব্রাঞ্চ বা হেড অফিস লেখা আছে কত? 2,000। তাহলে এর বিপরীত হচ্ছে আবার চিটাগং ব্রাঞ্চ অ্যাকাউন্ট, এটি আসবে চিটাগং ব্রাঞ্চ অ্যাকাউন্টে ডেবিট পাশে, অর্থাৎ 2,000 টাকা। এখন 45 থেকে 2,000 বিয়োগ করলে যে টাকাটি হবে সেটি হবে পারচেস অ্যাকাউন্ট ট্রান্সফার্ড, অর্থাৎ এটি কি ব্যালেন্সিং ফিগার হিসাবে আমাদের পারচেসে ট্রান্সফার করতে হবে কত? 43, অর্থাৎ 45,000 টাকার পণ্য পাঠিয়েছিল, তার মধ্যে 2,000 টাকার পণ্য ফেরত দিয়েছে। অর্থাৎ নিট পণ্য আমাদের এখানে দেখানো হচ্ছে কত? 43,000 টাকা। এটিকে ট্রেডিং অ্যাকাউন্ট বা পারচেস হিসাবে আমরা এখানে লিপিবদ্ধ করি, অর্থাৎ নিট পারচেসে এটা চলে যাবে কত? 43,000 টাকা। এই ছিল গুডস সেন্ট টু ব্রাঞ্চ অ্যাকাউন্টের লেজার। তো এই অঙ্কের সমাধান এ পর্যন্তই। পরবর্তী স্টক অ্যান্ড ডেটর সিস্টেম এবং শুধু ডেটর সিস্টেমের অঙ্কর ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।